শীতকালে এই রেসিপিটা যদি না বানানো হয় তাহলে আমার মনে হয় শীতকালটাই অসম্পূর্ণ। মেথি মালাই মটর পনির। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করেও অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু তার স্বাদ অবশ্যই আলাদা হবে আর সম্পূর্ণ নিরামিষের স্বাদও কিন্তু অসম্ভব ভালো হবে। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ মেথি মালাই মটর পনির বানাবার জন্য নিয়েছি এখানে 2 বান্ডিল মেথি শাক। শাকের শুধুমাত্র পাতাটাই আমি রেখেছি, ডাঁটিগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এর মধ্যে রেখেছি 1 কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি আর তার সাথে 500 গ্রাম পরিমাণে পনির। অন্যরকম মালাই পনিরের ব্যবহার কিন্তু করছি না। মেথি শাকগুলো বেছে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে রাখা হয়েছে। এবারে শাকগুলোকে ছোট টুকরো করে কেটে নেব, তবে একদম মিহি কুচি করবার প্রয়োজন নেই, মোটামুটি একটু ছোট টুকরো করে কেটে নিলেই হবে। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো মতন গরম করে নেওয়ার পর এবারে কুচিয়ে নেওয়া মেথি শাকগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। মেথি শাক খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার কিন্তু প্রয়োজন নেই, শাকটা জাস্ট একটু নরম হয়ে গেলেই যথেষ্ট। তিন 4 মিনিট শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর শাকটা যখন বেশ নরম হয়ে যাবে তখন তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। গ্রেভির মশলার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, 1/2 কাপ পরিমাণে টক দই, তার সাথে 15টা শামরিচ, 1 টেবিল চামচ পরিমাণে চারমগজ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো তেলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এর মধ্যে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়োর ব্যবহার একেবারেই করব না। আর পনিরের টুকরো আপনারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। খুব বেশি লাল করে পনির কিন্তু ভাজবার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে নিলেই যথেষ্ট। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণে হিং। হিংটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। তেলটা যেহেতু খুব বেশি গরম হয়ে গেছে বলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে জ্বালিয়ে নিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে এবার মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি গুঁড়ো মশলাটা আমরা গ্যাস জ্বালিয়ে করতাম তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর গুঁড়ো মশলাটা একটা আলাদা বাটির মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিয়েও কিন্তু আপনারা তেলের মধ্যে দিতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 কাপ পরিমাণে হালকা গরম জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর অবশ্যই যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই এর মধ্যে একটু চিনি তো ব্যবহার করতেই হবে। আর টক দইও আমরা ব্যবহার করেছি তাই এখানে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম।
আপনারা লবণ আর চিনির ব্যবহারটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে করবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে লো ফ্লেমে ধীরে ধীরে কষানো হবে তত কিন্তু মশলা থেকে তেল রিলিজ করবে আর গ্রেভির স্বাদও বাড়বে। মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেথি শাকটা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে একবারে ভালো করে মিশিয়ে নিলাম আর মটরশুঁটি এবং মেথি শাকটাকে আরও 2-3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো এই গ্রেভির সাথে। দু 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এইভাবে রান্না করলে মেথি শাকের তেতো ভাব কিন্তু একেবারেই থাকে না। আপনারা একবার আমার মতন করে অবশ্যই এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। পনিরের টুকরোগুলো দিয়ে এবার একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ফ্রেশ ক্রিম আর তার সাথে 1.5 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা দুধের সরও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটু ঘন দুধেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মেথি মালাই মটর পনির। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা, জিরা রাইস বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই মেথি মালাই মটর পনির খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে এই রকমভাবে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে দেখুন। আশা করব বাড়ির সকলেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।